মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। শৈলীর ঘর সংসারে স্বাগত। এখন থেকে একটা নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। বিরিয়ানি খাবো করে যাচ্ছে। আজকে তাপমাত্রা হচ্ছে কত, 28 ডিগ্রি। এই দেখো, তাপমাত্রা 28 ডিগ্রি। আর দক্ষিণবঙ্গে চলছে 41, 42, 44 এরম চলছে। আমার মা তো বলছে পুরো আগুনের গোলা ছুটছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না। আর মাকে বলছি চলে আসতে, মা তো আসবে না। মা বলছে মায়ের কাজ আছে মানে মা নিজের বাড়ি ছেড়ে কোথাও বেরোতে চায় না। ওটাই মায়ের সবচেয়ে ভালো জায়গা, নিজের বাড়িতে থাকাটা। তা বলছে না, এই গরম আমি কোথাও যাবো না, যেতে গেলেও তো গরম পেরিয়ে যেতে হবে, তাই যাবো না, পরে যাবো তোর বাড়ি। তাই বলছি, দক্ষিণবঙ্গ আগুনে জ্বলছে আর আমাদের এখানে কি সুন্দর ওয়েদার মানে গরম আছে, সেই আগুনে পোড়া গরম নেই। আর হচ্ছে আজকে সকালে উঠতে পারিনি, ও বাজারে চলে গেছে আমাদের না ডেকেই। কালকে রোজ 2:30 অবধি পড়েছে, ততক্ষণ জেগেছিলাম মানে রোজ পড়ছিল এই ঘরে, আমি ওই ঘরেই ছিলাম। ও তো পড়ার সময় রোজ বসে থাকলে রোজের পড়া হয় না, ওই ঘরেই ছিলাম, শুয়েছিলাম, কিন্তু ঘুমানো তো যায় না, তাই জেগেই ছিলাম। তাই সকালবেলা উঠতে পারিনি। তবে ওর বাবা, রোজের বাবা, তারপরে না ডেকে চলে গেছে বাজারে, সব বাজার টাজার করে নিয়ে চলে এসছে, তারপরে ঘুম থেকে আমাদের ডেকেছে। তাই বেলা হয়ে গেছে, এই চাটা খেলাম, এখন আস্তে আস্তে কাজ শুরু করবো। ওকে সবজি আছে, সবজি তো জানোই, ও তো সুগারের পেশেন্ট, তাই জন্য ও সবজি খায়, আলু ছাড়া সমস্ত সবজি। ওই সবজি আছে কালকের, ওই সবজি দিয়ে রুটি দিয়ে দেবো। আর আমাদের ডাল আর ভাত হবে, আর পাঁপড় ভাজা, এটা হচ্ছে জলখাবার হবে। আর এই তো, তাহলে চলো রুটি করে নিই। ঠিক আছে, পরে কথা হচ্ছে। বেলা করে ঘুম থেকে উঠলে সব দিকে বেলা হয়েছে। তার মধ্যে হবে আজকে বিরিয়ানি। ভাত বসিয়ে দিয়েছি, সকালে ভাত হোক। আজকে তো সকালে উঠিনি না, ওই জন্য মোচা টোচা সকালে হয়নি। বেলা হয়ে গেছে। এই যে এখন একটু বসলাম, এতক্ষণ কাজ করছিলাম দেখতেই পেলে, একটু বসলাম। ভাত বসানো আছে, ভাত এখনো হয়নি। তারপরে হচ্ছে সকালবেলায় আজকে স্নান করে উঠে সাড়ে 9:30 বলছি, 9টার সময় ঘুম থেকে উঠেছি। 9টার সময় ডেকেছে। ও বাজার যাচ্ছে তখন আমাকে ডাকেনি, বাজার থেকে এসেছে তারপরে আমাকে ডেকেছে। যখন মাংস টাংস ধুচ্ছে তখন আমাকে ডেকেছে। আমি তো উঠে হা হয়ে গেছি, দেখি কি ও মাংস টাংস ধুচ্ছে। তারপরে টক দই দিয়ে ম্যারিনেট করেই রাখলো নিচে। তারপরে বললো তো যে ম্যারিনেট করে রাখা আছে, টক দই দিয়েছে নাকি, আমি শুনিনি, এখন দেখিনি। তারপরে যাই হোক, ও অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। আর আমি এইদিকে হচ্ছে পুজো টুজো দিয়ে এসে তারপরে চাটা করলাম, চাটা খেলাম। তারপরে হচ্ছে এই তো ঘরদোর মোছামুছি করলাম। এখন ওই যে ভাত হচ্ছে। আর হচ্ছে গরম এখানেও আছে, প্রচণ্ড গরম এখানেও, কিন্তু কলকাতার দক্ষিণবঙ্গের তুলনায় কম। দক্ষিণবঙ্গে যেমন গরম চলছে সেই তুলনায় অনেক কম। আমার মা তো বলেই যাচ্ছে যে ওখানে আগুনের গোলা ছুটছে। মা কেন, সবাই বলছে, টিভিতেও শুনছি। তারপরে হচ্ছে আগুনের গোলা ছুটছে, কেউ বাড়ির থেকে দরকার ছাড়া বেরোচ্ছে না। যাই হোক, ওই গরমের তুলনায় এখানে অনেক শান্তি আছে, কিন্তু এখানেও প্রচণ্ড গরম। কিন্তু ঝড় বৃষ্টির তো দেখা সাক্ষাৎ নেই। এই সময় কত ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টির কোনো কথাই নেই। যাই হোক, তাহলে এখন এই যে বিরিয়ানির সব জোগাড় করি। বিরিয়ানির সব জোগাড় মশলাটা কালকে রাত্রিরেই করে রেখেছি। আর বিরিয়ানির সব পেঁয়াজ টেয়াজগুলো কাটবো। আর চিকেন চাপ হওয়ার কথা, এখনও চিকেনটা পাঠাইনি, চিকেনটা আমাকেই দিতে হবে। তাই চিকেনটা পাঠাইনি, দেখি চিকেন চাপ হবে নাকি জানি না সঠিক। যদি হয়
তো আমাকেই দিতে হবে চিকেনটা। আজকে অনেক ভাল লাগছে যে ও আমার অনেক কাজ এগিয়ে গিয়েছে। দেখবে মাংস মাছ টাছ যদি কেউ ধুয়ে দেয় তো সব থেকে শান্তি লাগে, মনে হয় কি সেই বড় কাজটাই করে দিয়েছে। যাই হোক, এখন তাহলে কাজে যাই। করতে করতে দেখি ভাতে উতাল এসে গেছে। ভাত হয়ে গেছে, কি জানি গলে গেল নাকি। বিরিয়ানির আলু, তারপরে বেরেস্তার পেঁয়াজ, আর এটা বাটা দেবো, পেঁয়াজ বাটা মাংসের মধ্যে, আর এটা বেরেস্তার পেঁয়াজ। আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা। আর এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, বেরেস্তাটা ভাজবো। ছেলে মেয়ের আবদার আজকে বিরিয়ানি আর চিকেন চাপ হবে, গরম কম আজকে ওই জন্যই গরম কম পড়েছে। ঠিকই বলেছিস, তোদের কথা ভগবান অব্দি শুনে ফেলেছে। লাল লাল করে বেরেস্তার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কম ঝামেলার রান্না। এদিকে দীপ মাংস দিয়ে গেল, চিকেন চাপ হবে। মাংস ধুইনি। এই যে পেঁয়াজ বাটা, রসুন আদা লঙ্কা বাটা, আর বেরেস্তার পেঁয়াজ, আর এই যে মটন। এখন এবার এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে এলাচ দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। রসুন আদা লঙ্কা বাটাটা, ঠিক আছে। এবার মাংসটা দিয়ে দিলাম, টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। রান্নাটা করতে হবে, চাপা দিয়ে দিয়ে রান্না না করলে মাংস সেদ্ধ হবে না। সেই সেন্ট বেরিয়েছে, মশলা দেওয়ার আগেই সেই সেন্ট বেরিয়েছে। দিয়েছি বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে মাংসটা হচ্ছে, ভাতটা হয়েছে। একটু গরম জল দিয়ে দিই, তাহলে মাংসটা তো সেদ্ধ হতে লাগবে না। করছে গন্ধ, ঢাকা দিয়ে দিলাম, এখন হতে থাক। আমি একটু হাওয়া খেয়ে আসি। এদের তো আবদার, আর আমার হচ্ছে গরমে গ্যাসের সামনে তো গরম লাগেই। কালকে কানেরটা দেখি বিছানাতে একটা কানের খুলে পড়ে রয়েছে, ভাবলাম না বাবা কানেরটা আর পরবো না। কানের এই ছিপিটা একটু লুজ, তাই জন্য পরলাম না। ওই ছিপি অন্য সময় অন্য কানের বার করে পরবো, তাই জন্য কানেরটা খুলে রেখে দিয়েছি। ওই জন্য আর কানের পরাও হয়নি। তারপরে ওই তো বিরিয়ানির মাংসটা হোক, তারপরে চিকেন চাপের মাংসটা, এই চিকেন চাপের করবো, মশলা রেডি করবো। আর ছেলেকে পাঠালাম ড্রয়িংয়ে, ছেলে আঁকার ক্লাসে গেল। এখন বাড়িটা শান্ত, ছেলেটা থাকলে উৎপাত করতেই থাকে, কোনো কথাই শোনে না, একটা কথা শোনানো যায় না। ওর একটা জিনিস ভালো, ওর এত টিচারদের ভয় পায়, ওর বাড়ির টিচার বলো বা আঁকার টিচার বলো, ওকে হোমওয়ার্কের কথা বলতে হয় না, ও নিজেই হোমওয়ার্কগুলো করতে বসে যায়। মানে আমাকে নিয়ে বসতে হয়, বলে চলো মা চলো আমাকে হোমওয়ার্ক করাও। ওইটা এখন ওর মধ্যে চলে এসছে। এই করতে করতেই বড় হয়ে যাবে। আর এটা যদি থাকে সারা জীবন তাহলে তো অতি উত্তম।
যে নিজের হোমওয়ার্কটা নিজে করতে হবে, দায়িত্বটা, এটা তো খুবই দরকার। মাংসটা হোক, তারপর তোমাকে দেখাচ্ছি কেমন লাগছে না আমার কানের ছাড়া। মাংস সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেল বিরিয়ানির মাংস। দিয়ে দিলাম, প্রথমে তেজপাতাগুলো দিয়ে দিই সাজিয়ে। তেজপাতা দিলে কি নিচের ভাতটা লাগে না। এখন ভাত দেবো, মাংসটা দিলাম, মাংসটা দিলাম। এবার একটু বিরিয়ানি মশলা দেবো, ঘি দেবো, ঘি দেবো, এরকম প্রত্যেকটা শাড়িতে। আবার ভাত দেবো, আবার ওইভাবে গোলাপ জল দেবো, কেওড়া জল, আর দেবো মিঠা আতর। মিঠা আতরে কৌটো আর খুলে না। চাপের মাংস বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে জিরে, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে মশলাটা, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়েছি, তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন দেবো হচ্ছে এই যে কাজু বাটা আর পোস্ত বাটা। হলুদ ছাড়াই তো মাংসটা হবে, হলুদ তো দেবো না চাপের মাংস। আজকে আমার জিভ পেরিয়ে যাচ্ছে রান্না করতে করতে। তারপরে তো খাওয়া, তারপরে তো বাসন ঢাকুন সর্বস্ব। এইসব রান্না করলে কেমন বাসন পড়ে। লাস্টে শুধু এই যে বিরিয়ানির রঙটা দিতে দেখাতে ভুলে গেছি, এই যে ফ্রুট কালারই দিয়ে আমি, আর এই রঙটাই দিই দুধে মিশিয়ে, আর কেশর দিয়ে দুধে মিশিয়ে, আর ওই রঙটা দিয়ে বিরিয়ানিতে লাস্টে ওই ভাতের ওপর দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে চিকেন চাপটা হচ্ছে, আর ওইদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 2:10, এখনও রান্না হয়নি। মোটামুটি রান্নাঘরটা যতদূর পেরেছি পরিষ্কার করেছি। এই যে দেখছি চিকেন চাপ হচ্ছে, আর ওইদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি গামছা দিয়ে মুড়িয়ে। আর এই যে হলে এই যে চিকেন চাপের এই যে হয়ে এসছে। হলেই হয়ে যাবে। গুড ইভিনিং। এই যে হাঁটতে গেছিলাম আজকে সন্ধ্যাবেলা, সেই হাওয়া দিচ্ছে তাই একটু হেঁটে এলাম। তারপর বন্ধু বান্ধবদের সাথে গল্প করছিলাম। বন্ধু বান্ধব মানে বান্ধবী, এই আমার পাশের বাড়ির একটা দিদি আছে বান্ধবীর মতো, ওই দিদি এসেছিলো, ওর সাথে গল্প করছিলাম। তারপর যাই হোক এইভাবেই আমার সন্ধ্যাটা কাটলো, ভালো লাগলো। চাটা খাওয়া হয়ে গেছে। তাই আজকের মতো আমার বকবক এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। টাটা। আর কাজ বলতে গেলে এখন আর কোনো কাজও নেই। আর ওই রাতের তো বিরিয়ানি, ওই বিরিয়ানি খাওয়া হবে, বেশি করেই করছি যাতে রাতে করতে না হয়। তাহলে টাটা।